সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। محترمی مکرمی صدر جلسہ حضرات علماء کرام، उपस्थित दिन दरदी मुसलमान भाई अखल सामईन करام हाजिरीन करام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করি আমরারে আঞ্জুমান হেফাজত ইসলামর इंग्लैंड शाखार इस मरकज आजकेर मुबारक मजलिस उपस्थित हওয়ার तौफिक दिছেন আলহামদুলিল্লাহ। বহুদিন পূর্বে এখানে মজলিসের একটা দৃশ্য এখন আমার চৌকো লাগি রয়েছে। হযরত বড়ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শ্রীমঙ্গলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওলা বোয়াত আসলা ও হনো আমরা আসলাম, সব দুনিয়া থেকে গেছি। আল্লাহ তাআলা তার দরাজাতে বুলন্দ করে দেন। এটা একটা মকবুল জায়গা, বুজুর্গ খলিকানো আইছেন, তার স্মৃতিধন্য জায়গাতে আমরা জমা হইছি। আল্লাহ এই জমা আর নাজাতের জরিয়া বানাই দুকা আমি। এই মারকাজ এবং এই মজলিস হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহির একটা স্লোগান দিয়ে ইয়াদ হরাইয়া দেয়। এই মরকজেও এই মজলিসেও এই স্লোগানটা আছে, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। এই যে স্লোগান, কালজয়ী স্লোগান, এটা মতভেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহ রাজান। পাগল হয়ে নামব মোরা, করব পাগল বিশ্ব সারা, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। আজ থেকে প্রায় 70 বছর আগে, 80 বছর আগে, প্রায় 80 বছরের মতো হয়ে গেছে আঞ্জুমান হেফাজত ইসলামের প্রতিষ্ঠার। এই যে একটা কথা হয়েছিল, পাগল হয়ে নামব মোরা, করব পাগল বিশ্ব সারা, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। এই স্লোগানটা তখনকার সময়ের লাগি এটা অন্য মানুষের বুঝাই মুশকিল আছে যেটা কিতা হয়েছে। কারণ এই স্লোগানটা দেনেওয়ালা এমন একটা জায়গার যেখানে ইলেকট্রিক নাই, রাস্তা নাই, কোনো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নাই, একটা হাওড়ের ফারো, একটা পল্লী, একটা অঞ্চল, কোনো ধরনের সুযোগ সুবিধার কিছু নাই। আধুনিক শিক্ষাও নাই, জাগতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা কিছু নাই। ও ধরনের একটা জায়গাত বইয়া তাই স্লোগান দিছেন, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। পুরা দুনিয়ারে আমরা যে মুসলমান এটা জানাই দিব। 80 বছরের মতো হয়ে গেছে এই কথা। একটা পল্লী হাওড়ের ফারো, এই স্লোগান দেনেওয়ালা যেন এই কথার বাস্তবায়ন 80 বছর পরে পুরা দুনিয়ার ক্যাপিটাল সিটি হওয়া যায় লন্ডন রে, দুইটা টাউন রে হওয়া যায় পৃথিবীর রাজধানী। একটা হলো নিউ ইয়র্ক, একটা হলো লন্ডন সিটি। এটা খালি ইংল্যান্ডের রাজধানী নাই, দুনিয়ার বিভিন্ন দিক যদি আপনি বিবেচনা করেন তাইলে দুইটা সিটিরে পুরা ওয়ার্ল্ডের ক্যাপিটাল সিটি হিসাবে গণ্য করা হয়। একটা হলো নিউ ইয়র্ক আর একটা হলো লন্ডন সিটি। তো এবং এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার হয় তাইলে অনেকে কইছেন যে লন্ডন সিটি অগ্রগণ্য, পুরা পৃথিবীর রাজধানী লন্ডন। এই লন্ডনের মধ্যে আঞ্জুমান হেফাজত ইসলামের মরকজ, এই লন্ডনের মধ্যে হেফাজত ইসলামের জলসা, এটা আসলে হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহির 80 বছর আগের স্লোগান ও বাস্তবায়ন, এবং এটা একটা তার কেরামতি। আল্লাহ তাআলা এই মিশন রে দুনিয়ার অন্যান্য জায়গা হতো আনাচে কানাচে আল্লাহ পৌঁছাই দুকা আমরা সবাই আমিন। তো বেরাদারিন ইসলাম, আমার মোহতরম ভাই সাহেব দামত বারাকাতুহুম যে প্রসঙ্গে আলোচনা করছিল বড় সময় উপযোগী, গুরুত্বপূর্ণ, কিন্তু টাইমের সংকীর্ণতার কারণেই আমার হুকুম করা হয়েছে আর আমি আপনারা সামনে বইছি। তো আজকে আমি আপনারা সামনে যে প্রসঙ্গে আলোচনা করতাম চাই
বর্তমান সময়ে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন, এর মধ্যে অন্যতম একটা সমস্যা হয়েছে ইসলামোফোবিয়া। ইসলামোফোবিয়া এটা মানে কিতা? এটা আমরা বহুত শুনলাম, অনেকে এটা হুনরা, অনেকে বুঝরা না, কিন্তু শব্দ হুনরা। এই ইসলামোফোবিয়ার মানে হইল ইসলামের প্রতি একটা ভীতি, ইসলামের প্রতি একটা বিদ্বেষ, ইসলামের ডরানি, ইসলামের প্রতি একটা বিদ্বেষ পোষণ করা। এটা এখন বৈশ্বিক সমস্যা। ইসলামোফোবিয়া হিসাবে যে বিষয়টার সামনে আনা হইতেছে, এটা শুধু একক কোনো রাষ্ট্রের সমস্যা নাই, এটা শুধু ওয়েস্টার্ন কান্ট্রিগুলার নাই, এটা ইউরোপ আমেরিকার শুধু সমস্যা নাই, এশিয়া সহ পুরা সব মহাদেশ, সব দেশের মধ্যেই এটা একটা প্রবলেম হিসাবে স্বীকৃত হয়ে গেছে যে ইসলামোফোবিয়া বর্তমান সময়ের একটা বড় সমস্যা হয়ে গেছে। এর কারণেই 50টা দেশের অনুরোধ প্রস্তাবে জাতিসংঘ এটার লাগে একটা দিবস নির্ধারণ করছে মার্চের 15 তারিখ, মার্চ মাসের 15 তারিখ। এই ইসলামোফোবিয়ার ব্যাপারে যে প্রপাগান্ডা, যে নেগেটিভ ন্যারেটিভ তৈরি হয়েছে, এটা যাতে মিনিমাইজ করা যায় এই লক্ষ্যে জাতিসংঘে দিবস নির্ধারণ করছে মার্চের 15 তারিখ। অবশ্যই এটা একটা ইনসিডেন্টের উপরে, এটা একটা ঘটনার উপরে। আপনারা জানেন, অনেকেই সচেতন যারা আছেন, 2019 নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদার নূরের মধ্যে টারান্ট নামে এক ব্যক্তি জুমার নামাজে গিয়া হামলা করে দিছে। অনেকেরই মনে থাকার কথা, কোভিডের আগের বছর এটা ঘটনা। তো মসজিদ আর ইসলামিক সেন্টার দুই জায়গায় হামলা একজনে করছে, 50 জন মারিলিস, শহীদ হয়ে গেছেন মুসলমান, নামাজরত মসজিদের মধ্যে শহীদ হয়ে গেছে। তো এটা নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম সন্ত্রাসী ঘটনা হিসাবে স্বীকৃত। তো ও ঘটনার উপরে ও তারিখটাই 15 মার্চ জাতিসংঘে ইসলামোফোবিয়ার এই সমস্যার সমাধানের লাগে একটা দিবস নির্ধারণ করছে, এটা দুনিয়াব্যাপী মিনিমাইজ করালে। কিন্তু আমরা দেখলাম মিনিমাইজ হইতেছে না। দিবস নির্ধারণ হয়েছে ঠিক আছে, কিন্তু এই ভয়, এই বিদ্বেষ তো কমেন না, বরং বাড়ে। আমি যদি আপনারা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করি, এখানে একটা সার্ভে সংস্থা আছে টেলমামা, অনেকেই হয়তো জানতে পারবেন। টেলমামা বাংলাদেশি বাংলা ইংলিশ মিলে এলো, তো এটা আর একটা অর্থ হইব, তো এটা আমি যাইলাম না। তো এই টেলমামার যে জরিপ, এই জরিপ অনুযায়ী 2024 এটা হইল এমন একটা বছর যে এর আগে এই ধরনের হেট ক্রাইম মুসলমান হলতর বিরুদ্ধে এর আগে কোনো সময় হয়েছে না। গত বছর এই 24 যেভাবে হয়েছে, তো দিবস তো ঘোষণা করা হয়েছে, কমছে নি ভাই? জরিপে কিতাব হইল, বিষয় তো সমাধান হয়েছে না। জাতিসংঘে দিবস ঘোষণা করছে, সমাধান হয়েছে না। তো এই দিবস ঘোষণায় যদি সমাধান হয়ে যেত তাইলে তো বিষয় শেষ আছিল, কিন্তু বিষয় তো শেষ হয়েছে না, বিষয় তো দেখলাম বাড়ি গেছে আরো। এর কারণেই এই বিষয়টা এখন বৈশ্বিক সমস্যা, এবং এটা শুধু দিবস ঘোষণায় সমাধান হইত না, এটার সমাধান প্রত্যেক মুসলমানের আলাদাভাবে সমষ্টিগতভাবে চিন্তা করে বাহির করার দরকার আছে। আমার কথা আমি বুঝাইতাম পারলাম? আমি জানি না, আমি যে টপিক নিয়ে আলোচনা করলাম আমি জানি না এটা বুঝাইতে পারবো কিনা। এটা কারেন্ট ইস্যু। তো বেরাদারান ইসলাম, এই বিষয়টার সমাধানের অনেকটা লাইন আছে। এই লাইনগুলা থেকে আমি বেশি না 2টা লাইন করি, 2টা আঙ্গেলে আপনার সামনে সমাধানের কিছু কথা কই। যদিও এটার অনেকটা সাইড আছে সমাধানের, কিন্তু আমি সব সাইড নিয়ে আলোচনা করতাম নাই। হরা আমি আমার মতো মানুষের লাগে এটা আমি যুক্তিসঙ্গত মনে করি না অকল সাইডে আলোচনা করা। তবে আমি আমরার সাথে সম্পৃক্ত 2টা সাইডের উপরে আলোচনা করি। এই বিষয়গুলোর সমাধান, ইসলামোফোবিয়া নামে যেটা চলতেছে, এটার সমাধানের লাগে আমরার করণীয় যেগুলো আছে, 2টা বিষয় কিতা। একটা হইল আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেটা কইছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে দুইটা অর্ডার দিছেন। এক নম্বর হইল আল্লাহরে ভয় করার মতো ভয় করো, আর আরেকটা হইল খাঁটি মুসলমান না হইয়া মরিও না। আমরা সত্যিকার মুসলমান বনার লাগি এই আয়াতের মধ্যে অর্ডার করা হয়েছে। আর আমি যে তিলাওয়াত করেছি সূরা বাকারার 208 নম্বর আয়াত, এটার মধ্যে আল্লাহ একই ধরনের হুকুম অন্য আঙ্গেলে হয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল মধ্যে ইমানদাররে হুকুম করেন, এটা একটা সিগনিফিকেন্ট বিষয়। ইমানদাররে ইসলামও প্রবেশ করার হুকুম আল্লাহ করছেন। তো এখানেও এই আয়াত আল্লাহ কইছেন ইমানদার তুমি পরিপূর্ণভাবে ইসলামও প্রবেশ করো, আর হি আয়াত কইছেন তুমি খাঁটি মুসলমান না বনিয়ে মরিও না। এখানের মধ্যেই এই ইসলামোফোবিয়ার সমস্যার সমাধানের একটা বিষয় আছে। এই বিষয়টা কি? এই বিষয়টা হইল আমরা রিয়েল মুসলমান বলতে হইব। ফেক মুসলমান যদি আমরা হই তাইলে এই সমস্যার সমাধান কোনোদিন হইতো না। আমরা সত্যিকারের মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম, রিয়েল মুসলিম বলতে হইব, খাঁটি মুসলমান বলতে হইব, এবং এমন মুসলিম বলতে হইব যেই মুসলিমরে দেখলে ইসলামোফোবিয়া অটোমেটিক দূর হইবার ব্যবস্থা হয়ে যায়। আমরা এমন মুসলমান বলতে, কারণ এখানে দুইটা বিষয় আমি খুঁজলাম। একটা হইল ফ্যাক্ট সমাধানের লাগে। প্রথমত আমরা করণীয় যেটা, আমরা রিয়েল মুসলমান বনা, প্র্যাকটিসিং মুসলিম বনা, এটা হইল একটা। আর সেকেন্ড হইল ইসলামোফোবিয়ার যে কারণগুলো আছে, এই কারণের মধ্যে একটা অন্যতম কারণ হইল তারা ইসলাম জানে না, ইসলাম সম্পর্কে ধারণা নাই, জানা নাই, অপপ্রচারে বিভ্রান্ত ইয়া ইসলামোফোবিয়ার নামে মুসলমান হলতর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, জানে না। তো একটা হইল আমরা সত্যিকারে মুসলমান বলতাম পারছি না, আর আরেকটা হইল তারা ইসলাম সম্পর্কে বালা করি জানে না, এর কারণে ডরাইছে, এর কারণে ইসলাম ডরায়। আমি একটা উদাহরণ দিলে বুঝবা। মনে করো 7-8 মাসের একটা বাচ্চা মার কুলো, 7-8 মাসের একটা বাচ্চা মার কুলোর মধ্যে। এখন এই বাচ্চার মামা গেছেন নানা বাড়ির থেকে, বাচ্চার বাইরে গেছেন, মার কুলো ওই 7-8 মাসের বাচ্চা, আর ও বাচ্চারে গিয়া মামায় 8 বাড়াইছে কুলোয়াইতো। তো বাচ্চা তো ডরাই গেছে, হে মার কুল থাকি মামার কুলো যায় না, হে ডরাই গেছে। তো ডরানির পরে হে যে ডরাইল রে এন কুলো তো গেল না, ডরানির পরে সমাধান কিতা? সমাধান হইল মামায় গিয়া অমদি একবার তার লগে মহব্বতর নজরে চাইরা, হমদি একবার মহব্বতর নজরে চাইরা, আর গিয়াত মেলাইরা আশরা, হে না বুঝলো তারে বুঝাইরা মহব্বতর কথা হল কইরা। ও এই বিহেভিয়ার কারণে, এই আচরণের কারণে হে যে পয়লা ডরাইছিল, এখন হে মনে মনে চিন্তা শুরু, আরে যেটা বুঝছি বিষয় তো এটা নাই, কিন্তু আসলে ডরাইবার মানুষ নাই, এন গালাত তো যাওয়া উচিত, ওকুলো আইছে। তো হে ডরবাঙ্গানির দায়িত্ব মামার, হে ডরাই গেছে না জানিয়া, এই যে মামা, এই যে আপন মানুষ, এই যে ক্ষতিকর্তা নাই, এই যে আমার দুশ্মন নাই, এটা তো হে বুঝছে না, হে তো না বুঝছে ডরাই গেছে। কিন্তু তাই যখন নিজের এইভাবে প্রেজেন্ট করছেন যে না আমি তো তোমার দুশ্মন নাই, আমি তো তোমার এখন হে থাকা, আমি তো তোমার আপন মানুষ, আমি তোমার মহব্বত করি, আমার কাছে তুমি সেফ, আমার কাছে তুমি নিরাপদ, তুমি সিকিউর। এই আস্থাটা যখন তাই তান আচরণ দিয়ে এই বাচ্চারে বুঝাই দিস, তখন হে আয় আর ডরাই না হে। ও ভাই, এই উদাহরণটা কি বর্তমান সমস্যার সমাধান আমরা বুঝতে হইব। আজকে ইসলামোফোবিয়ার নামে না জানিয়ে তারা বিভিন্ন ধরনের ইসলামের বিভিন্ন ধরনের বিষয়ের উপরে যে বিদ্বেষমূলক বিষয়গুলো আসতেছে, আজকে আমরা যদি আমরা ইসলামের সৌন্দর্যরে তারার সামনে প্রেজেন্ট করতে পারতাম,
ইসলামের আদর্শরে যদি আমরা তুলিয়া ধরতাম পারতাম যে তোমরা জেলা বুঝছো ইসলাম ইলা নাই, ইসলামের মতো শান্তির ধর্মই তো পারে না। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, খালি মানুষের শান্তির চিন্তা করে না, একটা হায়ওয়ানের শান্তির চিন্তা করে। আরে ভাই, কুরবানির সময় গরু জব করতা, পশু জব করতা, লাইন ধরাইছে, একটার চৌকর সামনে আরেকটারে জব করা নিষেধ হয়েছে। লাইন ধরা গরু, তার চৌকর সামনে যদি আরেকটা গরুরে জব করেন, গরুর শরীরও জ্বলতো নাই, কষ্ট হইতো নাই, তবে তার দিলও কষ্ট হয়ে দিব যে আমার সাথী একজনকে নিয়ে দূরিয়া জব করিল। এই যে একটা জানোয়ারের দিল কষ্ট হইব, এটাও ইসলামে বরদাস্ত করে না। মানুষের কষ্ট তো বড় বিষয়। একটা গরুর, একটা ছাগলের, একটা ভেড়ার অন্তর মুসলমান তুমি কষ্ট দিও না, ইসলাম তো ধর্মের নাম। মাটির তলে লুকাইছে ফিফরা, মাটির তলে লুকাইছে কীট পতঙ্গ, গাত খরিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তুমি কাতো পেশাব করিও না। আমি একদম সিলেটি ভাষায় বিষয়টা বুঝাইলাম আপনারা। হাদিসে নিষেধ আইছে মুসলমান ইমানদার গর্তত পেশাব করিও না। মানুষ তখন পেশাব করালে গাত টুকায়। হ্যাঁ, আমরা দেশেও যে গ্রামে গঞ্জে মানুষে আটে পেশাব করালে গীতা টুকায়, বলে গাত কুনা নষ্ট পেশাব করি, কিন্তু মনে হয় গাতো পেশাব করা নিষেধ হয়েছে, সেটা নিষেধ হয়েছে। এর অনেকটা সাইড আছে, এর মধ্যে একটা কইলাম আমি। এই গাতর ভিতরে বিভিন্ন ধরনের প্রাণী আছে। ফিফরা হল গাতো থাকে, অন্যান্য প্রাণী গাতো থাকে। হে তার ফ্যামিলি লইয়া, তার পুরা অ্যাসেট লইয়া আস্তা বছর খানি এই ফিফরা হল যে ভাই, ফিফরা হল তোর তো আমরা লাখান, তারা বাজার আছে, তারা গোফ করে, তারা মল্লে দাফন করে, তারা বিভিন্ন ডাটা বিভিন্নভাবে ট্রান্সফার করে রাসায়নিকভাবে। এটা বিভিন্ন সিস্টেম আছে, এটা কল্পনা করতে না। ফিফরার মধ্যে আল্লাহ যা দিচ্ছেন, তারা কিতা করে খানি জমা করিয়া নিয়ে গাতত হয়। কারণ যখন খানি খাইতে পারতো নাই, তখন চলবো সামনে ও স্টক করা খানি তারা খাইতে পারে। তো খানি জমা করছে, তার ফ্যামিলি লিয়ে আছে, আর আপনি কে গাতো পেশা পড়ে দিলা। তো এই যে একটা ছোট্ট ফিফরা, যেই ফিফরাটা গাতো তার ফ্যামিলি লিয়ে আছে, তার অ্যাসেট লিয়ে আছে, তার ভবিষ্যতের বিভিন্ন জিনিস লিয়ে আছে, তার সুন্দরভাবে চলার ব্যবস্থা করতেছে, পেশা করে তারে যে ধ্বংস করে দিলে। ইসলামে ফিফরার গাতর ভিতর ফিফরার কষ্ট সহ্য করে না, এমন শান্তির ধর্ম ইসলাম। ইসলাম কোন মানুষ এখন কষ্ট পাইব দূরের কথা, 100 বছর পরেও যাতে কোন ধরনের কোন মানুষের কোন অসুবিধা না হয়, এটাও ইসলামের চিন্তা করে। এখন তো কষ্ট পাওয়া দূরের কথা, 100 বছর পরেও যাতে একটা মানুষের কষ্ট না হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন সফরে গেছেন, লম্বা কথা। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এখানে দায়িত্বে আছে। তো বাইতুল মাকদিস তখনও অন্য ধর্মের মানুষের ক্যাপচারে অবরোধ করার পরে এরা কইছে তোমরা খলিফা যদি আইন তাইলে আমরা সারেন্ডার করি। হযরত লম্বা কথা আমি সংক্ষেপে কই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। যাওয়ার পরে ও তারার যে প্রধান সিফ্রোনিয়াস ব্যক্তির নাম, গির্জারও প্রধান, তারার আমির, এই বেচারায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাইতুল মাকদিসের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাইতেছে। এর মধ্যে তারা চার্চও দেখাইতেছে। ওই সময় নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হওয়ার পরে এই সিফ্রোনিয়াস এই অমুসলমান ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রস্তাব দিয়েছেন যে নামাজের টাইম হয়েছে, আমরা চার্চের ভিতরে আপনি নামাজ পড়ল কা কথা বুঝুন না। চার্চের ভিতরে নামাজ পড়ল কা এই প্রধানে খলিফাতুল মুসলিমিনরে প্রস্তাব দিয়েছেন, নামাজের টাইম যেহেতু হয়ে গেছে আপনি এই চার্চের ভিতরে নামাজ পড়ল কা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আমি চার্চের ভিতরে নামাজ পড়তাম না, এখানে পড়তাম না। আজকে যদি আপনারা চার্চের ভিতরে আমি নামাজ পড়িলে একদিন কেউ দাবি করে লিব যে এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, এটা ভাঙিয়ে আমরা মসজিদ বানাই নিব। সুতরাং আমি আপনারা চার্চের ভিতরে নামাজ পড়িয়া এই বিপদ সামনে লাগিয়ে আপনারা লাইটিয়া দিতাম না, বাহিরে নামাজ পড়ছে। এবং যেখানে নামাজ পড়ছে এখানে মসজিদ হয়ে গেছে অলরেডি, মসজিদ উমর। হ্যাঁ, মসজিদ উমর আছে এখানে। তো চিন্তা করো কা
কতটুকু দূরই ইসলাম আমরা চিন্তা করার কথা শিখাইছে যে আজকে অসুবিধা দূরের কথা, 100 বছর পরেও যাতে একজন মানুষ আমার কারণে সমস্যা না পড়ে, কোন সম্প্রদায় আমার কারণে সমস্যা না পড়ে, এমন শান্তির শিক্ষা ইসলাম দুনিয়ার মধ্যে দিচ্ছে। আমরা প্রেজেন্ট করতে হইব, আমরা নিজের অবস্থায় তুলিয়া ধরতে হইব। কিন্তু আজকে আমরা এখানে পিছাই গেছি। আজকে আমরা না রিয়েল মুসলমান নিজে বলতাম পারলাম, ইসলামের বিভিন্ন অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, বিভিন্নভাবে উল্টাপাল্টা কাজ করিয়া, এগুলোর মধ্যে কোরআন হাদিস দলিল ফিট করিয়া, আর একটা এমন একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছি যে আমরা নিজের ভাই নিজে কোরআন মারতেছি। আর সেকেন্ডলি হইল আমরা ইসলামের সৌন্দর্যের দুনিয়ারে বুঝাইবার মতো চিন্তাই করতে পারতেছি না। আমি একটা ঘটনা হইয়া আমার কথা শেষের দিকে নেই। হযরত মাওলানা শেখ আবু তাহির ফারুকী সাহেব দামাত বারাকাতুহু আমার সামনে আমার দারুয়া, আমি লিডস মসজিদও তান শহর মসজিদও আমি লং টাইম রমজান শরীফে তারাবি পড়াইছি 2 বছর আগে। একদিন আসরের সময় একজন বাঙালির মাধ্যমে 2 জন মানুষ মসজিদ আমার কাছে আইছে। রমজান শরীফ, একটা ইয়াং ছেলে 23-24 বছর, আর লগে ফুয়ার বাপ, 2 জন মুসলমান। তো এরা আইসেন খানে, ছেলেটা মুসলমান হইত, ইয়াং ছেলে মুসলমান হইতে আইসে। আর এই ছেলেরে তার বাপে লই আইসেন, বাপ কিন্তু মুসলমান নাই, বাপও মুসলমান নাই, ছেলেও মুসলমান নাই, 2 জন আইসেন। তো আলহামদুলিল্লাহ বড় খুশির খবর, একটা ইয়াং ছেলে, সুন্দর একটা ছেলে, ইয়াং ছেলে মুসলমান হওয়ার লাগে আইসে, সে শাহাদা পড়ছে, মুসলমান হইছে। তো এটাও তো একটা আজীব বিষয়, বাপে লই আইসেন মুসলমান বানাই বলে, বাপ কিন্তু মুসলমান নাই। আচ্ছা, আমি এখানে যে ইংলিশ বুঝাই দেনেওয়ালা আসলা, তার মাধ্যমে ছেলেটারে প্রশ্ন করলাম যে তুমি যে মুসলমান হইছো, কোন জিনিসে তোমার আকর্ষণ করছে, বিষয়টা কিটা আছে? তখন তার যে ব্যাখ্যা আমি শুনছি, এটা হইল তার আব্বা মিডিল ইস্ট দীর্ঘদিন কাম করছেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বিভিন্ন ধরনের কাজে জড়িত আসলা। তো তাই যে হোতা দেশ থেকে উদ্দেশ্য আইসন ছুটিত, হলিডে আইয়া হো দেশ হল তোর ইসলামী যে কালচার গুলার সুন্দর দিকগুলা গড়াই গফরতা। যদিও আপনারা জানেন হিনোর অবস্থা সকলটা তো ঠিক নাই, কিন্তু তারপরেও যেগুলা আছে মনে করুক সব এখানে বইয়া খাইলিছই, আমির গরিবর কোনো বাস বিচার এখানে করাও না, বলে তুমি বইতে পারতে না, তুমি উঠো। এই যে কিছু সাম্য, সম্প্রীতি, মহব্বত, ওই যে খামর বেটারে রফিক হইয়া ডাকে ফ্রেন্ড, ওই যে কিছু কিছু বিষয় এগুলা যে গফরছে বেচারা এ গড়, ও গফর কারণে এই ইয়াং ছেলেটার অন্তরের মধ্যে পরিবর্তন আইছে যে ইসলাম তো বড় সুন্দর একটা ধর্ম, সাম্যর ধর্ম, শান্তির ধর্ম, এটার কারণে আগ্রহী হইয়া মুসলমান হয়ে গেছে। ও ভাই একটা এক্সাম্পল আমি দিলাম, কি বেচারা হেরার ব্যবহার হুনিয়া আরব দেশ মুসলমান হল তোর ব্যবহার শুনিয়া হে যদি ইকানো মুসলমান হইবার আগ্রহ তৈরি করতে পারে, তার ভিতরে যদি আগ্রহ তৈরি যায়, আমরা ইসলামের সৌন্দর্যটারে আমরা ব্যবহার, আচার, আচরণ, কথা বার্তার মাধ্যমে প্রকাশ করতাম পারি, তো হুনিয়া না মানুষ দিকে মুসলমান হওয়া শুরু। এর কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমরা পরিপূর্ণভাবে মুসলমান হওয়া লাগবে। তো আমি বলছিলাম ইসলামোফোবিয়ার এই যে প্রবলেম, এটা সলভর লাগে বিভিন্ন ধরনের খাম হইতেছে, তবে সলভ হইতেছে না, বাড়তেছে। তো এটা সলভ করার ব্যবস্থা কি তা অনেকটা অ্যাঙ্গেলে কথা আছে। কেন আমি অন্যান্য দিকে যাইতেছি না, আমি আঞ্জুমানে হেফাজত ইসলামের যে মিশন, এই মিশন হয়েছে আমরা খাঁটি মুসলমান হওয়া, জানাই দিব জগৎটাকে কিতা ভাই আমরা মুসলমান। 80 বছর আগে হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি যে স্লোগান দিয়েছে, ওই স্লোগানটারে আমরা বাস্তবায়ন যদি করতাম পারি, ইসলামোফোবিয়ার সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর কারণে এই স্লোগানের বাস্তবায়ন যদি আমরা করতে হয়, 2টা কাম করি ভাই। একটা হইল আমরা রিয়েল মুসলমান বলতে, প্র্যাকটিসিং মুসলিম বলতে হইব, আর 2 নম্বর হইল ইসলামের সৌন্দর্য যাতে আমার কথায়, আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চলাফেরায় প্রকাশ পায়, বুঝতে পারে। কয়জনে ভাই বই পড়তে পারবো, কয়জনে কোরআন শরীফ পড়বো, কয়জনে হাদিস তাফসীর পড়বো, পড়নেওয়ালা মানুষ তো নাই, আপনারে পড়বো,
আপনার লাইভ করব, আপনার চলাফেরা ফুরিয়ে হে মুসলমান ইসলাম বুঝবো। এর কারণে আমরা এক একজন ইসলামত প্রকৃত লাইফ, আমরা প্রকৃত মুখপাত্র হিসাবে আমরা লাইফটারে করিলে আমারে ফরিয়া যাতে মানুষ মুসলমান হয়ে যেতে পারে, আমার জিন্দগি ফরিয়া যাতে মানুষ মুসলমান হয়ে যেতে পারে, এইভাবে আমরা আমার জিন্দগি গঠন করি আর স্লোগান তুলি, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। পারমুনান ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করতাম চাই। আমি আন্তরিকভাবে মুবারকবাদ দিই, মুবারকবাদ দিই আপনারা উপস্থিত হয়েছেন। আর আমি অত্যন্ত শুকরগুজার এখানে যে মেহমানরা আইছেন, এবং আমি অত্যন্ত আনন্দিত অনেকের সাথে এখানে আওয়ারও ছিল আমার মোলাকাত হওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা সবরে জাযায়ে খায়ের দান করুক। এই মার্কাজটার দিকে আপনারা লক্ষ্য রাখবা, আপনারা সম্পৃক্ত থাকবা, সহযোগিতা করবা। এই সমস্ত মরকজে ইনশাআল্লাহ জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান, এই মিশনের মার্কাজ হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা কথা বুঝান, আমলের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই শেখ আমার দুই দিকে, আর আমার মুহতারাম আমার স্নেহভাজন ভাতিজাও আছেন। আমি আশা করব তারা কেউ দোয়া করলি না 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 বেশি বেশি না শেখ না দোয়া الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. أي الله, أي परवरदिगार आलम, أي परवरदिगार आलम, जिंदगीर समस्त गुनार उपरे शर्मिंदा हইয়ে तौबा করলাম। যা করছি ভুল হইছে আর করতাম না। ও মালিক, জীবনের সব গুনার উপরে মাফ চাই, আমরারে মাফ করে দাও। তওবা করলাম, তুমি আমরার তওবা কবুল করো। মিনিটে মিনিটে হায়াত শেষ হইতেছে, গুনার বোঝা লইয়া কবরের দিকে রওনা হয়ে গেছি। দয়ার আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। আমরারে তওবার উপরে অটল থাকার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, আমরার সমস্ত মুর্দেগান রে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরার ফ্যামিলি দেশে বিদেশে যারা কবরে ঘুমাই রইছে, সবার পক্ষ থেকে মাফ। আল্লাহ, তুমি তার কবরের জান্নাতুল বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, যারা জিন্দা আছেন নেক হায়াত তুমি দান করো। আয় আল্লাহ, তোমার জানা আছে অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষ পারিবারিক সমস্যার মধ্যে, অনেক মানুষ বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে ফরিয়াদ উঠাইছে। তুমি সবার দিলের খবর জানো। আল্লাহ, তুমি চাইলে মুহূর্তের ভিতরে সমাধান দিতে পারো। আমরা সবে মিলিয়া তোমার দ্বারা উঠাইছি। আল্লাহ, আমরা যে যে গাঁটো আটকে গেছি আমরা উদ্ধার করিয়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমরা বেমারিদেরকে তুমি শিফা দাও। রুহানি জিসমানি বেমারে তুমি শিফা দান করো। আয় পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ, এই মারকাজ রে তুমি কবুল ফরমাও। আল্লাহ, এই মারকাজ রে তুমি কবুল আল্লাহ, এই মারকাজ রে তুমি কবুল ফরমাও। আল্লাহ, এই মারকাজ রে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম রাখো। যারা এর সাথে জড়িত, যারা সহযোগিতায় আল্লাহ এই মারকাজ চলতেছে, तमाम রে তুমি দুনিয়া আখিরাতের মধ্যে বদলা দাও। পরওয়ারদিগারে আলম, আল্লাহ, আফত বিপদ ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ, আমরারে আমরার আওলাদ খুলতরে নামাজি বানাইয়া দাও। হেদায়েতের উপরে রাখো। ইমান ইসলামের উপরে মজবুত করিয়া দাও। ইয়া আল্লাহ, আমরারে আমরার নসল রে মুত্তাকি পরেজগার হিসেবে কবুল ফরমাও। আল্লাহ, মুত্তাকি পরেজগার হিসেবে কবুল ফরমাও। বদ্দিনী গুমরাহি থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো।
परवरदिगार आलम अल्लाह खेवरे तुम्हें खालियाते फिरत दियो ना তোমার বান্দা বিভিন্ন খান থেকে আশা করি কেন উপস্থিত হয়েছেন আল্লাহ খেউরে খালিয়াতে ফিরত দিও না আল্লাহ আমাদের দুয়ারে তওবারে তুমি কবুল ফরমাও وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.